আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। চলে আসলাম আমি তামান্নার স্বপ্ন তোমাদের কাছে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে থাকছে, বাইরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে, তাই দেখে সকালে উঠে গেছি ঘুম থেকে। সকাল বলতে আজকে একটু দেরি হয়ে গেছে, খাওয়া দাওয়াতেও দেরি হবে, আর হচ্ছে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে, সব কিছুই দেরি হয়ে গেছে। তো ঘুম থেকে উঠেই হচ্ছে খিচুড়ি রান্না করব, কারণ ঘুমায় ঘুমায় আওয়াজ পাচ্ছিলাম যে বৃষ্টি পড়তেছে, আর বাইরে বৃষ্টি থাকলে তো অবশ্যই খিচুড়ি, ভুনা খিচুড়ি ছাড়া কোনো কথাই হবে না। যেহেতু গতকালকে শুক্রবার ছিল, গরু মাংস খেয়ে ফেলেছি, তাই চিন্তা করলাম যে আজকে হচ্ছে ভুনা খিচুড়ি আর যে পদ্মার ইলিশটা এনেছিলাম, যেটা বড় ইলিশ ছিল, সেটাই হচ্ছে আজকে ভাজবো, মানে হচ্ছে মাওয়ার স্টাইলে। মাওয়ার ফিলটা আমরা বাসায় বসে নিব বৃষ্টির মধ্যে। তো সেই জন্য হচ্ছে ভুনা খিচুড়ি তৈরি করব, তার জন্য আর কি ভুনা খিচুড়ি যা যা লাগে তৈরি করতে সবই আমি নিয়ে নিয়েছি। আর এখানে রান্না করার জন্য যা যা প্রসেসিং করা দরকার আমি সব কিছু করে নিয়েছি, আর ভালোভাবে মেখে নিচ্ছি। আর এখন হচ্ছে চুলায় বসিয়ে দিব ভালোভাবে মেখে। এই তো আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর চুলার জালটাও দিয়ে দিব। এখন ভালো করে ঢেকে দিয়েছি। আর এরপর হচ্ছে যে ইলিশ মাছটা দেখালাম সেটাই হচ্ছে কাটবো। এটা কিন্তু সেই ইলিশ যেটা তোমরা দেখেছিলে আমার আগের ভিডিওতে, মানে পদ্মা থেকে এনেছিলাম, জাল থেকে একদম জ্যান্ত ইলিশটা লাফাচ্ছিল সেইটা। তো যাই হোক, এটা হচ্ছে এখন আমি ভালোভাবে কেটে নিচ্ছি। তো ওই তো কাটা, মানে কাটাগুলো ছেড়ে তারপরে হচ্ছে আমি এখন হচ্ছে এই যে এটারে কি বলে আর কি, আঁশটা ছুটিয়ে নিচ্ছি। আর এদিকে খিচুড়ি রান্নাও হয়ে গেছে। তো এখন হচ্ছে মাছটাকে কেটে নিচ্ছি ভালোভাবে। এটার মধ্যে ডিম ছিল, ডিমটাকেও একটু আস্তে আস্তে করে বের করে নিলাম। ডিমটা তো ভালোই ছিল বড়, তো ডিমটাকেও বের করে নিলাম। এবার হচ্ছে মাছটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। তো মাছ কাটতে কাটতে তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখছো, যেখান থেকে দেখছো, কে কোন জেলা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানায়ও আমাকে, কে কোন জেলা থেকে দেখতেছো সেটা কমেন্ট করে জানাও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে তো ভুলবা না। আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো, এবং হ্যাঁ, আমিও তোমাদেরকে অনেক ভালোবাসি। আর একটা জিনিস দেখো, মাছটা কিন্তু এখনও রক্তটা একদম তাজা আছে, মানে ফ্রিজে যে রেখেছি ওইরকম কোনো কিছু বোঝা যাচ্ছে না। আর মাছটা খেতে মনে হচ্ছে অনেক স্বাদ হবে। তো এই তো ভালোভাবে কেটে নিলাম। আর এই লেজটা দিয়ে হচ্ছে মাছের লেজ ভর্তা করব, যেটা হচ্ছে মাওয়ায় করা হয়, সেই ভর্তাটা করব। তো এই জন্য হচ্ছে লেজটাকে ওইভাবেই কেটে নিচ্ছি। আর মাথাটা কিছু করব না, কারণ মাথা দিয়ে হচ্ছে আমরা কচু শাক দিয়ে খাই, তো এটার জন্য রেখে দিব, মাথাটাকে ওইভাবেই রেখে দিব। তো এই তো মাছ ধোয়া টোয়া শেষ, এখন হচ্ছে ভাজার পালা। তো হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে মরিচ গুঁড়ো, এগুলো দিয়ে দিব। আর ওই তো ডিমটাকে আমি 4 ভাগ করে নিয়েছি, যেহেতু আমরা 4 জন মানুষ। আর এইদিকে মাছ, আর হচ্ছে বড় একটা বেগুন নিয়েছি, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই বেগুন ভাজাটা হবে, মাছ হবে, আর হচ্ছে ভুনা খিচুড়ি। আর ভর্তাটা তো আছেই, স্পেশাল ভর্তা। তারপরে একটা সালাদ হবে। ওফ, জমে একদম ভুনা খিচুড়ি। হ্যাঁ, যাই হোক, বাইরে বৃষ্টি পড়তেছিল, আর আমি হচ্ছে এদিকে এগুলো সব প্রসেসিং করতেছিলাম। এখন ভালোভাবে হচ্ছে মশলাটা মাখিয়ে নিচ্ছি, ভালোভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি, যাতে হচ্ছে মশলার কোন, মানে মাছটা যাতে বেশি স্বাদ হয়, বেশি মজা লাগে। এই কারণে ভালোভাবে মশলাটা মাখিয়ে আমি জাস্ট কিছুক্ষণ রেখে দিব, যখন আমরা খাওয়া দাওয়া করবো দুপুরে, তখন আর কি ওই সময়টা আর কি ভেজে খাবো গরম গরম, এই জন্য আর কি। তো এই তো এখন হচ্ছে আমি চুলায় একটা তাওয়া বসাই দিয়েছি, কড়াই, যেটার মধ্যে হচ্ছে মাছটা ভেজে নিব। তো এখানে হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম। আর সরিষার তেলটা আমার কাছে কম মনে হচ্ছিল, পরে আরেকটু বেশি করে দিয়ে দিয়েছি। দেওয়ার পর তোমাদের ভাইয়া হচ্ছে মাছটা ছাড়তেছিল, একদম ছ্যাঁতছ্যাঁত করে উঠতেছিল মাছে, আর এত সুন্দর স্মেল বেরোচ্ছিল। এখনকার মাছে তো হচ্ছে কোনো গ্রান পাওয়া যায় না, মানে বোঝা যায় না। আগে শুনতাম যে মাছ নাকি হচ্ছে, ইলিশ মাছ এক বাড়িতে রান্না করলে আরও অনেক বাড়িতে গ্রান চলে যেত। তো এইরকম মাছটা হয়েছে, এই মাছটা এরকম আর কি, যে কাটার সময় অনেক ঘ্রাণ আসতেছিল, এত সুন্দর স্মেল ছিল। আর ভাজার সময় তো কথাই হবে না, কোনো এত সুন্দর ভালো একটা স্মেল ছিল। তো আমি হচ্ছে মাছটাকে ভালোভাবে উল্টোপাল্টা দিচ্ছিলাম, আর একটু তেলও পড়ে গেল বাইরে, যাই হোক কোনো ব্যাপার না। আমি হচ্ছে এইটাকে ভালোভাবে সাইডে দিয়ে এখন হচ্ছে বেগুন দিয়ে দিব একসাথে, যেহেতু মাছের লেজটা ভর্তা করব, তাই হচ্ছে ভালোভাবে দিয়ে দিচ্ছিলাম। আর এই তো এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিব। এখন হচ্ছে মাছটাকে উল্টে দিচ্ছি, তোমরা সাউন্ডটা জাস্ট শুনো একটু।
এই তো ভালোভাবে মাছটাকে ভেজে নিলাম। এবার হচ্ছে বেগুনটাকে উল্টে পাল্টে নিচ্ছি। একটু জালটা বাড়ানো ছিল, তাই হচ্ছে একটু কালচা কালচা হয়ে গেছে, পুড়ে যায় নাই আর কি, একটু কালচা কালচা হয়ে গেছে। আর সাইডে কিছু হচ্ছে মরিচ, শুকনা মরিচ, সেগুলো রাখছিলাম ওই যে ভর্তার জন্য, আর হচ্ছে ভেজে খাওয়ার জন্য। তো এই তো মাছ ভাজা হয়ে গেছে, ইলিশ মাছটা তুলে নিলাম। আর এদিকে হচ্ছে বেগুনটাও আমি তুলে নিচ্ছি, যেহেতু বেগুনটা হয়ে গেছে। আর এটাকে একটু উল্টে পাল্টে দিলাম। এই তো সব হয়ে গেছে, এখন আরেকটা বেগুন দিয়ে দিয়েছি, আর এইভাবে মাছটাও হয়ে যাবে। আর এখন হচ্ছে মাছের লেজটা আমি উঠিয়ে নিব, আর মাছের যে ডিম ছিল সেগুলো দিয়ে দিব। আর এই তো ডিম দিয়ে দিলাম, আর মাছের লেজটাকে হচ্ছে এটার কি বলে, এটারে জানি না, পাঞ্চাশনি আর কি। তো আমি জানি না এটার নাম কি, ভুলে গেছি আর কি, জানি ভুলে গেছি। যাই হোক, এইটা হচ্ছে এটার মধ্যে হচ্ছে মাছটাকে ছেঁচে নিলাম। এই তো এখন হচ্ছে মাছগুলোকে এখানে ঢেলে দিব। তো আমি ওরকম ধরে মানে বাড়ি দিয়ে ঢালার চেষ্টা করতেছিলাম, পরে চামিচ দিয়ে বের করে নিয়েছি। এটার মধ্যে অনেক কাঁটা আছে বড় বড়, তো সেগুলোকে এখন হচ্ছে ভালোভাবে বেছে নিব। কাঁটাগুলোকে একটা একটা করে বাছতে হবে যাতে মুখে কাঁটা না লেগে যায়, এই কারণে আমি হচ্ছে ভালোভাবে কাঁটাগুলোকে বেছে নিচ্ছি, দেখতে পারতেছো। এরপরে হচ্ছে আমি তো মরিচ, ধনিয়া পাতা আর হচ্ছে পেঁয়াজটাকে ভালোভাবে কষলে নিচ্ছিলাম। এগুলোকে ভালোভাবে কষলাতে গিয়ে আমার হাতে তো প্রচণ্ড পরিমাণে ব্যথা পেয়ে যায়, আর হাতের মধ্যে মরিচের একটা হাল ঢুকে যায় আর কি। তো হাতটাও কেটে গিয়েছিল, তো অনেক ব্যথা পেয়েছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে আবার হচ্ছে ভর্তা বানাতে শুরু করে দিলাম। দেখতেই পারতেছো হাতটা কিন্তু অনেক ব্যথা পেয়েছি, যার কারণে হচ্ছে আঙুলটা একদম উঁচা করে হচ্ছে ভর্তা বানানো হচ্ছিল, কারণ পারতেছিলাম না। পরে যাই হোক, ডলে ডলে যতটুকু পারলাম চেষ্টা করলাম আর কি। আর এই মানে আমার এভাবে অনেক দিন ধরেই মানে খেতে ইচ্ছে করতেছিল, কিন্তু যাওয়া হচ্ছিল না মাওয়া, তাই হচ্ছে খাওয়াও হচ্ছিল না। আর যেদিন গিয়েছিলাম সেদিনের ভিডিওটা তো তোমরা দেখতেই পেয়েছো। আর এই তো সরিষার তেল দিয়ে, মানে যেই মাছটা তেল দিয়েই করছিলাম সেটা দিয়েই হচ্ছে ভেজে মানে ভর্তা বানিয়েছি, সেই মাছের ভর্তাটা। আর খেতে তো দারুণ হয়েছে। আমি সত্যি কথা ভাই রে ভাই, বিশ্বাস করতে পারবে না, মুখে দেওয়ার সাথে সাথে ওফ, এখন যে এডিট করতেছি, ভয়েস ওভার দিতেছি, আমার জাস্ট জিহ্বায় পানি চলে আসছে। আর কার কার এরকম মানে খেতে ইচ্ছে করতেছে এখন আমার ভিডিও দেখে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এই দেখো মাছের ডিমটা, ওফ, মুখে যে কি দিলাম আসলে। আর এখানে হচ্ছে মরিচ ভর্তা রেখেছিলাম, তো এই তো ভর্তা দিয়ে ভালোভাবে সালাদ ছিল, বেগুন ছিল, আর ছিল মাছ ভাজা। ওফ, সেই ফিল। অবশ্য এখন কিন্তু বৃষ্টিটা থেমে গেছিলো, কিন্তু যদি এখনও বৃষ্টিটা পড়তো তাহলে বিষয়টা আরও ভালো লাগতো। আর মাছটা এতটা বেশি মজা ছিল। তো এই তো মাছটা অনেক মজা ছিল, আর খেলাম আলহামদুলিল্লাহ, খুব ভালো খেয়েছি। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না।